হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসের পক্ষ থেকে সকল বন্ধুকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি ও শুভেচ্ছা। তো চলো বন্ধুরা, আজকে এক সুস্বাদু এক রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে। দেখো এই রেসিপিটা তোমরা কখনো আগে খেয়েছো কি না, আর যদি খেয়ে থাকো প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা না খেয়েছো তারা প্লিজ আজকের আমার রেসিপিটা প্লিজ ফলো করো এবং দেখতে থাকো আজকের রেসিপিটা কি বানাচ্ছি এবং কেমন করে বানাচ্ছি। কেউ স্কিপ করবে না, তাতে পুরো রেসিপিটা বুঝতে পারবে না। তো প্লিজ বন্ধুরা, তোমরা অবশ্যই পাশে থেকো এবং যারা এখনও আমার নতুন বন্ধু, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এবং অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছ গার্নিশিংটা করছি। আর যারা এই রেসিপিটা এখনও খাওনি তারা প্লিজ আজকের রেসিপিটা ফলো করো, আর যারা খেয়েছো প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও যে এই রেসিপিটা কত সুন্দর সুস্বাদু। দেখো সর্বপ্রথম কিন্তু আমি লেবু দিয়ে এবং লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি মিনিট 5 রেখে দেব। রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে করে এই মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। তারপরে চলো একটা পেস্ট বানিয়ে নিই। এখানে আমি কিছু টুকরো আদা নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ রসুনের কিছু টুকরো ছাড়িয়ে রেখেছিলাম আগে থেকেই, আর তাতে নিয়ে নিলাম আমি 3 পিস মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, দেখো 4 থেকে 5 টুকরো কাজু, তারপরে সামান্য পরিমাণের দই এবং সাদা শস্য দিয়ে একটা পেস্ট আলাদা করে বানিয়ে নেব। এটা মশলাটা তৈরি হয়ে গেছে। কড়াইতে চলে এসেছি। কড়াইটি দেখো ওভেনে বসানো হয়েছে, কড়াইটা হালকা গরমও হয়ে গেছে তেলটা, এবং সেখানে দেখো সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এই কারণে দিচ্ছি যে মাছগুলো যখন ফ্রাই করব তেল ছিটকে কোনো গায়ে পড়বে না এবং পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো এইভাবে করে উল্টো পাল্টে করে মাছগুলোকে ভেজে নিতে হবে লাল লালভাবে। আর প্লিজ বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করতে কেউ ভুলো না। তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত এবং অনেক প্রেরণা যোগাই নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো প্লিজ বন্ধুরা, কেউ একটা কমেন্ট করতে ভুলবে না। আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তো বন্ধু বান্ধবের কাছে অবশ্যই একটু শেয়ার করে দেবে, যাতে আমি অনেক উৎসাহিত হই। এইভাবে করে দেখতে পাচ্ছ লাল লাল করে মাছগুলোকে উল্টে পাল্টে সবগুলোকেই ভেজে নেব। আর মাছের পরিমাণটা আমি খুব কমই নিয়েছি, এখানে 4 পিস মতন মাছ নিয়েছি। তোমাদের পরিমাণ মতন তোমরা মাছের পরিমাণটা বাড়িয়ে দেবে। আর প্লিজ রেসিপিটা ফলো করতে থাকো। রেসিপিটা যদি তোমাদের ফলো করা থাকে 4 পিস কেন 400 পিসও সেম একইভাবে বানানো যাবে। তো তোমরা প্লিজ এইভাবে রেসিপিটা দেখতে থেকো। দেখতে পাচ্ছ ফের আর একবার দিয়ে দিচ্ছি, এইভাবে করে ফ্রাই করে নিচ্ছি মাছগুলোকে। সেম এইভাবেই করে ফ্রাই করে নেওয়ার পরে সে তেলটাতে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট লঙ্কা দিয়ে যেটা করা ছিল সেটা সর্বপ্রথম দিয়ে এইভাবে করে আমি কষে নেব সুন্দরভাবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এইভাবে করে আমি কষে নেওয়ার পরে দেখতে পাচ্ছ সামান্য আমি জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম, তারপরে সামান্য একটু ধনিয়া গুঁড়ো পাউডার। তো এইভাবে করেই কিছু মশলা দেব, সব বেশি মশলা দেব না আমি। তো জল দিয়ে আমি আবার মশলাটাকে কষে নিচ্ছি। দেখতে থাকো। দেখতে পাচ্ছ মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই মতো সময়ে আমাকে এবার দিয়ে দিতে হবে পরে যে মশলাটা করে রেখেছিলাম কাজু দিয়ে, দই দিয়ে, আর টক দই দিয়ে, আর সাদা শস্য দিয়ে, সেই মশলাটাকে সুন্দর করে এবার ঢেলে দিয়ে কষে নেব। আর এই রেসিপিটা তোমরা পাতলা কারিও করতে পারো। তো আমি বেশি কারি করিনি, পাতলা। তো যেমনই করবে না কেন সুন্দর একটা সুগন্ধময় রেসিপি। তোমরা প্লিজ একবার ঘরে ট্রাই করতে পারো এবং দেখতে পারো যে এই রেসিপিটা এত একটা সুস্বাদু। তারপরে দেখতে পাচ্ছ আমি 4 থেকে 5 পিস কিন্তু ওতে লেবুর পাতা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ 1 পিস লেবুকে কেটে আমি এখানে গ্রেট করে দেব। সেই চোকাটাকে
আমি এখানে খানিকটা গ্রেট করে দেবো। এখানে পুরো রেসিপিটাই কিন্তু সুগন্ধময়, গন্ধরাজের একটা ফ্লেভার থাকবে আর লেবুর সেন্ট থাকবে, তবেই এই রেসিপিটা পারফেক্টলি হবে এবং সুগন্ধময় টেস্ট এবং সুন্দর খেতে হবে। তো প্লিজ বন্ধুরা এইভাবে রেসিপিটা তোমরা করবে। দেখতে পাচ্ছ এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে এবার আমি ঢেলে দেবো জল পরিমাণ মতন। লবণার ঝালটা তোমাদের মতন করে দেবে। সব সময়ের জন্য বলি যে লবণার ঝালটা তোমাদের মতন করে, তোমাদের পরিমাণ মতন করে দেবে। তারপরে ঝোলটা যেমনই ফুটে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে করেই মাছগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবার, যাতে ঝোলটা পুরো সম্পূর্ণ মাছগুলোর মধ্যে ঢোকে এবং মাছগুলো খুব সফট হয়ে যায়, নরম হয়ে যায়। তো দেখতে পাচ্ছ লাস্টের দিকে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আমি 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার গন্ধরাজ কাতলা। তো প্লিজ এইভাবে তোমরা ট্রাই করবে এবং অবশ্যই ভালো লাগবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হব আমি পবিত্র। টাটা বাই।